যদি বন্ধু যাইবার চাও ঘাড়ের গামছা থুইয়া যাও। আব্বাসুদ্দিনের গানে উঠে এসেছে গামছার কথা। গামছা শুধু গা মোছার জন্য নয়, জড়িয়ে আছে গ্রাম বাংলার আবেগের সঙ্গেও। এই আবেগকে প্রতিনিয়ত আমাদের ফ্যাশন শিল্পীরা ফুটিয়ে তুলতে চেষ্টা করছেন পোশাক পরিধেয়তে। আসামের লাল সাদা গামছা হোক কিংবা বাংলার গামছা কিন্তু জগৎ জুড়েই বিখ্যাত। এই গামছাকে সঙ্গে করেই ফ্যাশনের দিক বদলেছে শিলিগুড়ির দেবী দে। আসাম এবং বাংলার এই গামছা দিয়েই এবার নানান সাজের পোশাক, ব্লাউজ, কুর্তা, পাজামা, ছোট ব্যাগ থেকে শুরু করে নানান জিনিস বানিয়ে চমক শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা দেবীদের। এই যে আসামের গামছাটা নিয়ে আমি ফার্স্ট কাজ স্টার্ট করলাম যখন আমি এক প্রোগ্রামে গিয়েছিলাম গুয়াহাটি, তখন আমি দেখলাম যে ওখানে ওরা আমাদেরকে এই আসামিজ গামছাগুলো দিয়ে আমাদেরকে নানানভাবে সম্বর্ধনা দিচ্ছে সবাইকে। তো আবার কিছু সময় পরে দেখলাম যে কোনো এই গামছাগুলো নিয়েই কি করছে, কোনো মানুষে গা হাত পা মুছছে, তখন অন্যান্য কাজে ইউজ করছে। তখন আমার জিনিসটা দেখে অড লুকিং লাগলো, কারণ আমাদের এটা একটা সম্মানীয় জিনিস। এই সম্মানীয় জিনিসটাকে যদি আমরা এইভাবে অন্য কাজে লাগাই, তো জিনিসটা দেখতে আমার ভালো লাগলো না। তো আমি ভাবলাম যে এই জিনিসটা দিয়ে যদি আমি নানান ধরনের, যেহেতু আমি একটা ডিজাইনার, তখন আমার মাথায় একটা কনসেপ্ট আসলো যে এগুলো দিয়ে যদি আমি নানানভাবে ড্রেস তৈরি করি বা জুয়েলারি, ব্যাগ এগুলো তৈরি করি, তখন মানুষে কি করবে, ওটা একটা পছন্দ করে নিজে শখ করে বাড়িতে নিয়ে যাবে, ইউজ করবে। তখন ওটাকে কিছু দিন হলেও তো মানুষে একটু যত্ন সহকারে রাখবে, তাকে একটু সুন্দরভাবে, যে না আমার এই জিনিসটা আমার পছন্দের জিনিস, আমি একটু ভালোভাবে রাখি। হ্যাঁ, সেই জন্যের থেকে তখন থেকেই আমার ইচ্ছা জাগলো যে না, আমি এই কাজটা শুরু করি। তারপর আস্তে আস্তে আমি আবার কি করলাম, যে যেহেতু আমি একজন বেঙ্গলের মেয়ে, তখন আমি ভাবলাম যে না, আমি বেঙ্গলের গামছা নিয়েও আমাদের এখানে কিছু লোকাল মানুষ আছে, তাদের কাজগুলো আগাবে। এই করে আমি এই বেঙ্গলের গামছা দিয়েও আসামের গামছার সাথে সাথে নানান ধরনের ড্রেস তৈরি করা। তার তৈরি গামছা দিয়ে তৈরি এই পোশাকের চাহিদা এত যে যোগান দেবার জো নেই। তাই দেবীর পরবর্তী পরিকল্পনা মহিলাদের এই সম্পর্কে অবহিত করা এবং কর্মসংস্থানের একটা জায়গা খুঁজে বের করা। তিনি ইতিমধ্যেই বিশেষ চাহিদা সম্পন্নদের বিনামূল্যে সেলাইয়ের প্রশিক্ষণও দিচ্ছেন। আসামের গামছায় চারিদিকে রঙিন সুতার ব্যবহার থাকে আর মাঝখানটা সাদা। বিহু উৎসবের সঙ্গে গামছার বিশেষ সম্পর্ক আছে। যুবকের মাথায় গামছা বেঁধে বিহু নৃত্যে অংশ নেয়। প্রথমে এক বিহু উৎসবে গিয়েই দেবীর মাথায় আসে যে সমস্ত জায়গায় সম্বর্ধনার ক্ষেত্রে হোক কিংবা অন্য ক্ষেত্রে এই গামছাগুলি ব্যবহৃত। তাই এই গামছা দিয়ে যদি পোশাক তৈরি করা যায় তবে কেমন হয়। এই গামছাকে সঙ্গে করে তিনি আস্ত পোশাক বানিয়ে ফ্যাশন শো করে ফেলেছেন ইতিমধ্যেই। হ্যাঁ, প্রচুর পরিমাণে লোক এই ড্রেসগুলো পছন্দ করে। তো আমারও ভালো লাগে যে মানুষে যখন এগুলো আমার জিনিসগুলো পছন্দ করে করে নিয়ে যায়, তখন আমারও ভালো লাগে, নিজেকে আরও খুশি লাগে এই কাজগুলো যাতে আমি আরও আগাতে পারি। নানান চিন্তাভাবনা আমার মাথায় আছে। এই গামছার তো প্রচণ্ড চাহিদা, গামছা ড্রেসের। তো কোনো কোনো সময় আমার এমনও হয় যে আমার হাতে স্টকে থাকে না, আমি অর্ডারটা নিয়ে নিই, আবার তাদেরকে আমি 2 দিন 3 দিন পরে আবার ডেলিভারি দিই। তো ভালো লাগে আর কি এই কাজটা করতে। কীরকম দাম এগুলো? এগুলো মোটামুটি যেমন জুয়েলারি 50 টাকার থেকে নানান 500 টাকারও আছে, আবার ব্যাগও আছে, 100 টাকারও ব্যাগ আছে, 200-300 নানান দামের। এক একটা জিনিস এক এক ধরনের দাম। আর ড্রেসগুলো মনে করো 500 থেকে শুরু করে একদম 2000 এরকমও দামেরও আছে। তো যেরকম জিনিসটা। তাই দেবী শিলিগুড়ির বিভিন্ন মহিলাকে একত্রিত করে এই কাজ শিখে স্বনির্ভর করার পরিকল্পনাও গ্রহণ করেছেন। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।